হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মেঘনাস লাইফস্টাইলে। তোমরা প্রথম ভিডিও ক্লিপটা দেখে বুঝে গেছো আজ আমি তোমাদের সাথে কী রেসিপি শেয়ার করব। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চকলেট কেক রেসিপি। তাহলে চলো দেখে নিই আমি এই কেক রেসিপিটি কিভাবে তৈরি করি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর পুরো ভিডিওটি দেখো, অনেক কিছু জানতে পারবে এবং খুব সহজেই এই কেক রেসিপি তোমরা শিখে নিতে পারবে। তো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আমি এখানটাতে, তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপ মতন চিনিটা তোমরা তোমাদের মিষ্টি পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে। আর তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ মতন সাদা তেল। এগুলো দিয়ে আমি এটাকে একটু মিক্সি মেশিনে ঘুরিয়ে নেব। তো একটা পেস্টের মতন তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করে নিতে পারো। আমি একটু তাড়াহুড়োর জন্য আমি মিক্সিতেই করে নিচ্ছি। আর তাছাড়া আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই। বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে আমি এই কেকটা একদম দোকানের মতন তৈরি করে নেব। তো তারপরে দেখো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি প্রায় 1 কাপের মতন ময়দা। তোমরা চাইলে এটা আটা দিয়েও করে নিতে পারো। তো আজকে আমি ময়দা দিয়ে দেখাচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচের মতন, আর 1/2 চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি এর মধ্যে বেকিং সোডা। সব কিছুকে দিয়ে নিয়ে চামচ দিয়ে একটু এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে যে মিক্সটা করে রেখেছিলাম, মানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ডিম, চিনি আর তেল দিয়ে, সেটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিতে থাকবো। মেশাতে যদি দেখো ব্যাটারটা ঘন হয়ে আসছে, তাহলে তোমরা এর মধ্যে দুধ বা জল ব্যবহার করতে পারবে। আমি এখানে জল ব্যবহার করেছি। জল দিয়ে একটু ব্যাটারটাকে পাতলা করে নেব। তো এইভাবে চামচের সাহায্যে তোমরা করতে থাকবে। তারপরে আমি এর মধ্যে একটু জল ব্যবহার করলাম। জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে ব্যাটারটা, ঘনত্বটা কতটা আসবে। পরিমাণ ঘনত্ব আসার পরে আমরা এর মধ্যে চোকো পাউডার ইউজ করব। আমি এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম চোকো পাউডারটা। তোমরা এখানে যদি কোয়ালিটিটা ভালো থাকে চোকো পাউডারে, তাহলে এখানে 2 চামচ মতন চোকো পাউডার ব্যবহার করবে। আর যদি একটু লো কোয়ালিটির চোকো পাউডার থাকে, তাহলে এখানে 3 থেকে 4 চামচ চোকো পাউডার ব্যবহার করবে, তাহলে খেতে আরও ভালো লাগবে। তারপরে চোকো পাউডারটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে আরও একটু ভালো করে মিশিয়ে নেব। এবার দেখো আমাদের এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। তারপরে আমরা এখানে এসেন্স ব্যবহার করছি। এখানে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স। তোমরা যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারো, তবে ভ্যানিলা এসেন্সটা দিলে মানে গন্ধটা খুব সুন্দর আসে। তার জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো অনেকগুলো চোকো চিপস। এগুলো দিলে বাচ্চাদের খুব ভালো লাগে আর মুখে পড়বে। কেকটা যখন খাবে তখন এটা চোকো চিপসগুলো মুখে পড়বে, তো খেতে খুব ভালো লাগবে। আর যে কোনো দিন বিকেলবেলা বাড়িতে বাচ্চা থাকলে তোমরা এই কেকটা বানিয়ে দিতে পারো, বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারো, খুব ভালো হয় খেতে। আর খুব সহজ পদ্ধতিতে এটা বানানো হয়ে যায়, তো কোনো অসুবিধে নেই। তোমরা বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে এটা বানিয়ে নিতে পারবে, কোনো মাইক্রোওভেন কোনো কিছু ছাড়াই। তারপরে দেখো আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাড়িতে থাকা যে কোনো সিলভারের বাসন নিয়ে নিতে পারো। আর তার মধ্যে একটা কাগজ বা যেটা থাকে বাটার পেপার, সেটা দিয়ে দেবে এবং তার উপরে সাদা তেল ভালো করে মাখিয়ে নিয়ে এই কেকের ব্যাটারটা তোমরা এর মধ্যে দিয়ে দেবে। ব্যাটারটা দেখে বুঝতেই পারছো যে ঘনত্বটা কতটা হয়েছে, কতটা পরিমাণ পাতলা বা ঘন রাখতে হবে, ব্যাটারটা দেখে ঠিক বুঝতে পারছো তোমরা অবশ্যই। তো এইভাবে সম্পূর্ণ ব্যাটার আমি কেক টিনটার মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে নেওয়ার পরে আমি একটু ড্যাব ড্যাব করে নেব, যাতে কোনো বাইরের কোনো বাতাস এর মধ্যে যাতে না থাকে, তাহলে কিন্তু কেকটা ফুলবে না বা ভালো হবে না। তো আমাদের পুরো সেট হয়ে গেছে বাটির মধ্যে কেকের ব্যাটারটা। এরপর আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে লবণটা ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে তার মধ্যে কেক টিনটা বসিয়ে দিলাম এবার কেকটা হওয়ার জন্য। তারপর থেকে আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। এই ঢাকনা চাপা দিয়ে প্রথমে আমি ফুল আঁচে, মানে ফুল ভলিউম আঁচে আমি এখানে প্রায় 10 মিনিট মতন কেকটাকে বেক করে নেব। বেক করার পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম যে কতটা বেক হয়েছে। তারপরে আমি আবার এটাকে প্রায় 20 থেকে 25 মিনিট মতন এটাকে বেক করে নেব। একটা কাঠির সাহায্যে তোমরা দেখে নেবে
যে কেকটার ভেতরে ভালো করে কেকটা তৈরি হয়ে গেছে নাকি। যদি কাঠিতে লেগে যায় তাহলে বুঝবে যে আরও 5 থেকে 10 মিনিট লাগবে। তারপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেলে আমরা কেকটাকে বের করে নিয়েছি টিন থেকে, এবং বের করার পরে আমি উপর থেকে একটু চকো স্প্রিংগুলো ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে বলে, বা তোমরা নর্মালিও এটাকে পরিবেশন করতে পারো, বা চাইলে উপর থেকে একটু চকলেট সিরাপ বা চকলেটকে একটু মেল্ট করে এর উপর থেকে দিয়ে দিলে খুব ভালো লাগবে খেতে। বাচ্চাদের বাড়িতে বানিয়ে দাও, কোনো দরকার নেই বাইরের হাবিজাবি খাবার দেওয়ার। বাড়িতেই তোমরা সুন্দরভাবে এভাবে ফ্রেশ একটা কেক বানিয়ে নিতে পারবে খুব চটজলদি। খুব বেশি হলে এটা বানাতে আমাদের 1 ঘন্টা মতো সময় লাগবে সব প্রসেস করতে। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে কেক বানিয়ে দেখো। যদি তোমাদের কেকটা ভালো লাগে, রেসিপিটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, আর লাইক কমেন্ট করতে ভুলবে না, আর সকলকে এই রেসিপিটা শেয়ার করবে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। থ্যাংক ইউ সকলকে। আর এই যে আমার 2 ছেলে খুব পছন্দ করে কেক খেতে, তাদের কাছ থেকে একটু রিভিউটা নিয়ে নি, দেখো ওরা তো খুব খুশি। বাই বাই, দেখা হবে অন্য কোনো